আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই মনে আনন্দের ঘন ঘটা, কারণ আমরা আজকে যাচ্ছি উজাইরের নানুর বাড়ি, যেটা এককালে আমার বাড়ি ছিল, তারপরে সেটা হলো আমার বাপের বাড়ি, আর এখন সেটা উজাইরের নানুর বাড়ি। আজ প্রায় 1 মাস পর আমরা যাচ্ছি সেখানে, তাই আমরা সকলে ভীষণ এক্সাইটেড। প্রায় 1 বছর মায়ের বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে আসার জার্নিটা খুব কষ্টের ছিল। একটা মেয়েকে সারা জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, সেটা আমি এই জার্নিটার মাধ্যমে বুঝতে পেরেছি। বিয়ের পরে নিজের জন্মস্থান ত্যাগ করতে হয়, নিজের পরিবার পরিজন সকলকে পিছনে ফেলে অন্য একটা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়। যেদিন একটা মেয়ে প্রথম শ্বশুর বাড়ির জন্য কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়ে, সেই দিনই সে প্রমাণ করে দেয় একটা মেয়ে ভালোবাসার মায়া ধরে রাখতেও জানে, আবার তা ত্যাগ করে নতুন করে ভালোবাসতে শেখাতেও জানে। যে মেয়েটা 1 গ্লাস জল ঘুরিয়ে খেতে পারতো না, সে রান্না বান্না করে সকলকে খাইয়ে শেষে নিজে খেতে শিখে যায়। নিজের প্রিয় খাবারটা আগে সকলকে খাইয়ে অবশিষ্ট অংশটুকু নিজে খেতে শিখে যায়। আর সবচেয়ে বড় ত্যাগটা হলো মাতৃত্বের ত্যাগ। একজন মেয়ে মা হওয়ার পর নিজের আরাম, শখ, এমনকি নিজের জীবনের অনেকটা অংশই সন্তানের জন্য উৎসর্গ করে দেয়। এই নিঃস্বার্থ ত্যাগই মাতৃত্বের মহিমা। আর এই সব কিছু ত্যাগ করেও তারা হাসি মুখে সবটা মানিয়ে নিতে শিখে যায়। তো যাই হোক, কিছু দূর গিয়ে আমরা এই ভাইয়ের দোকানে মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর এই ভাইয়ের ব্যবহার খুবই ভালো ছিল। তার সাথে পরিচয় হয়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। প্রায়ই চলে এসেছি বাড়ির কাছাকাছি, আর একটুখানির পথ চলে এসেছি আমাদের গ্রাম। আর এটা হলো আমাদের গ্রামের খেলার মাঠ। আর এই যে এইটা হলো আমার বাড়ি। আমাদের বাড়িটাও গাছগাছালিতে ভর্তি। আমার আব্বার গার্ডেনিংয়ের খুব নেশা। পরের কোনো একটা ভিডিওতে আমাদের বাড়ির বাগানটা আপনাদেরকে দেখাবো। আর এই যে বাড়িতে ঢুকেই উজু ওর খালামনির কাছে আদর খাচ্ছে। আর এই গাড়িটা উজাইরের নানু ওর জন্য কিনে রেখেছিল, তাই নানুর দেওয়া গাড়িটা পেয়ে ও খুব খুশি। আমাদের ছেলেমেয়েরা আমাদের বাবা মায়েদের বয়স হয়তো কমাতে পারে না, কিন্তু তাদের মনকে আবার শিশু মনে পরিণত করে দিতে পারে। তারা তাদের নাতি নাতনিদের জন্য এমন সব আবদার পূরণ করেন, যা তারা নিজেদের সন্তানদের জন্যও হয়তো কখনো করেননি। তাই তো মা বাবার পরে তারাই হলো তাদের নিরাপদ আশ্রয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ইনশাআল্লাহ।